ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ। কি আলু নিছেন ভাই? ভাই স্টিক ভাই, স্টিক। স্টিক আলু কত বস্তা নিছেন? 950 টাকা ভাই। স্টিক আলুর মোটামুটি মানে চাহিদা ভালো না? আচ্ছা ঠিক আছে ভাই। কত 50? 950। হ্যাঁ, এত দাম কম কেন? ভাই দাম এখন বাজার দিলে সেটা দাম কম হলে আমার করে আপনি এটা সত্যি না মিথ্যা? সত্য ভাই। তাহলে কৃষকের তো অবস্থা খারাপ। কৃষকের অবস্থা খারাপ, ব্যবসায়ীর অবস্থা, সবারই অবস্থা খারাপ। সবারই অবস্থা খারাপ। আলুর সাথে যারা জড়িত প্রত্যেকটা মানুষের অবস্থা খারাপ। আড়তদার থেকে শুরু করে, ব্যবসায়ী থেকে শুরু করে, মানে আলু যারা নাস্তার করে ইনভেস্ট করছে, এগুলো রাখছে, কৃষক থেকে শুরু সকল পর্যায়ে। আজকে কত বস্তা বেরোচ্ছে? এখানে 245 বস্তা। 245 বস্তা। এই আলুগুলো কোথায় যাবে? এটা নোয়াখালী যাবে। নোয়াখালী। এটা কি খাওয়ার জন্য না? হ্যাঁ, খাওয়ার জন্য। বাজারে আলু নিচ্ছেন না? বাজারে আলু কিনি। বাজারে এখন অবস্থা কত? বাজারে তো স্টিক কিনে পাখি কিনি। স্টিক বাজারের দাম কত? বাজার 410 টাকা করে দিচ্ছি। 410-20 টাকা। আর লাল পাকড়ি আলু? ওটা 440-50। 440-50। মোটামুটি আলু বের হচ্ছে না? হ্যাঁ, আলু বের শুরু হচ্ছে, আরও 7-8 দিন পর ভালো মতো বের হবে। আরও 7-8 দিন পর আরও বেশি বের হবে। বাজার থেকে এখন বাজারে আলু আছে, তো আলু শেষ হলে। এই স্টোরের নাম কি? বেলা এম মেডিকেল স্টোর, কিচক, শিবগঞ্জ পুকুরে। বেলা এমকে ডিস্ট্রিক্ট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আলু নিয়ে যারা নিউজ চান, খবর চান, বর্তমানে কোল্ড স্টোরে আলুর যে বের হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে স্টিক আলুর চাহিদা একটু বেশি বর্তমানে। এটা দেশে এবং দেশের বাইরে প্রচুর পরিমাণে চাহিদা আছে। চাহিদার সাথে কিন্তু কৃষকের ভাগ্য বদল হচ্ছে না। কৃষক কিন্তু সঠিক মূল্য পাচ্ছে না। দেশের বাইরে রপ্তানি হচ্ছে এবং বাজারেও বিক্রি হচ্ছে দেশের বিভিন্ন জায়গায়। চিটাগাং, সিলেট, নোয়াখালী, বরিশাল, কুষ্টিয়া, সিরাজগঞ্জ, বিভিন্ন বিভাগীয় শহরে এই আলুগুলো যাচ্ছে। তো একটা জিনিস উপলব্ধি করলাম, বাংলাদেশে বেশি পরিমাণে উৎপাদন করে লাভ নেই। কারণ বেশি পরিমাণে উৎপাদন করবেন কিন্তু পাবলিককে মূল্য দেবে না, মানে পাবলিকের যে উৎপাদন, এই উৎপাদন খরচ উঠবে না। তো একটু ব্যালেন্স করে আবাদ করবেন, কারণ চাহিদার উপরে আবাদ করবেন। অতিরিক্ত আবাদ না করে অন্যান্য শস্য আছে, পাট আছে, গম আছে, ভুট্টা আছে, সরিষা আছে, এগুলো আবাদ করুন পাশাপাশি। আর একটা বিশেষ একটা কথা না বললেই না, আপনারা যে আলুগুলো অগ্রিম লাগান, যাকে বলে আগুর আলু উৎপাদন, এই আগুর আলু উৎপাদন থেকে আপনারা বিরত থাকবেন। আগুর আলু যদি আপনারা লাগান তাহলে কিন্তু কোল্ড স্টোরে আলু বের হবে না। কোল্ড স্টোরে আলু বের হওয়ার সুযোগ দেওয়ার জন্য আপনাদেরকে বিশেষভাবে বলবো, আগুর উৎপাদন করবেন না। আগুর উৎপাদনের যে আলুটা আসবে এটা কিন্তু আপনার ব্যবসায়ীরা নতুন আলুর দিকে ঝুঁকে পড়বে। পাবলিকও নতুন আলু চাইবে। তো এখানে পাবলিকেরও দোষ নেই, ব্যবসায়ীরও দোষ নেই, কারণ নতুন কিছু সবাই পছন্দ করে। তো বর্তমানে এই বছরে যে পরিমাণে আলু উৎপাদন হয়েছে, এই আলুটা নষ্ট না করে কিছু পয়সা হলেও পাবলিক আপনারা নিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো, আপনারা একটু ধৈর্য সহকারে বিক্রি করুন আর উৎপাদনটা ব্যালেন্স করে করুন, যাতে কৃষক, ব্যবসায়ী সবার সুবিধা হয়। কারণ ব্যবসায়ী যেটা বাজারে পাবে ওটাই বিক্রি করবে। কারণ ব্যবসায়ী এখানে দেখলাম ব্যবসায়ীরা বাজার যেটা সেটাই মেনটেন করতেছে, উৎপাদন বেশি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর আপনাদের জন্য আমি খুব কষ্ট করে এই ধরনের কৃষি তথ্য দেওয়ার চেষ্টা করি। অবশ্যই লাইক, কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে দেখছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।